গত 2 মাস ধরে এভাবেই নীরবে কাঁদছেন মেয়ের জন্য। আমাদের পুরো সংসারে ভাই বোন বাপ মাকে সবাইকে বোঝাইতো, অনেক সুন্দর বুঝ দিত। বাবা এটা করো না, মা এটা করো না। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে বৃষ্টি প্রায় নৃত্যে অংশগ্রহণ করত এবং পুরস্কৃত হতো। একদিন বৃষ্টিকে নৃত্য করতে দেখে মঙ্গলচন্দ্র দাস তাকে পছন্দ করে ফেলেন এবং বিয়ের প্রস্তাব পাঠান। বৃষ্টির বাবা মা তাতে রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলের লোকদের চাপের কাছে মেয়ে বিয়ে দিতে বাধ্য হন তারা। 2 বছর আগে আনুষ্ঠানিকভাবে বৃষ্টিকে বিয়ে করে মঙ্গল। তারপর থেকেই মঙ্গল যৌতুকের জন্য চাপ দিতে থাকে। মঙ্গলের চিকেট খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায়, আর অন্য বোনে আমাকে মারছে, আমাকে বের করে দিয়েছে, আমাকে ঘরে ঢুকে নেয়। কিছুই নাই, তেমন ওর বাবা আমাকে পাঠাইছে, তুমি যাও, কি সমস্যা? আমি গেছি, তার আমাকে মারতে হয়েছে, বৃষ্টি ভাবে গালি দিচ্ছে, তারপরে তোর মেয়েকে তো মারছি, তোকেও মারবে। সাভার আয়কর অফিসের দপ্তরি মঙ্গলচন্দ্র দাস নিজেকে সরকারি পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ে করেছিলেন। বিষয়টি পরে জানাজানি হলে বৃষ্টির সুখের দিকে তাকিয়ে পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। বৃষ্টি তার স্বামীর অন্যায় অত্যাচারের কথা বাবা মার কাছে গোপন করতেন। বৃষ্টির বাবা অভিযোগ করেন, মঙ্গল পরিকল্পিতভাবেই তার মেয়েকে হত্যা করেছে। কয়েকটা আছে ননদ, সবাই নির্যাতন করতো আমার মেয়েকে। টয়লেটের ভিতরে গেলে ওই আটকে রাখতো, এই করতো, এক কাপড়ে রাখতো, অনেক নির্যাতন সে সহ্য করছে, কিন্তু বলে নাই। আমি তো পুরুষ মানুষ, বাবাকে বলে না। মা জিজ্ঞেস করতো, তোর কি হয়েছে মা, এখানে ব্যথা কিসের? কয় যে আমি সোফা মুছতে যাই ব্যথা পাইছি। এটা বাবারে জানেও না, এটা না সেটা না, মানে কোনো কিছু। তাকে যেভাবে ব্যবহার করছে এটা বাস্তবে না দেখলে বলা যায় না। তো যার পরিণতি আর কি মৃত্যু। বৃষ্টির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, এর আগেও মঙ্গল গোপনে আরেকটি বিয়ে করেছিলেন। পরে তারা বিষয়টি জানতে পারেন। 27 মার্চ বৃষ্টি স্বামীর নির্যাতনের মুখে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্বামী মঙ্গল তাকে হাসপাতালে নেয়ার জন্য কোনো চেষ্টাই চালাননি। বিয়ের পর মঙ্গল বৃষ্টিকে নিয়ে যে বাসায় বসবাস করতেন, সেখানকার প্রতিবেশীরা জানান, বৃষ্টি খুব ভালো ছিল আর কি, দেখতাম চলাফেরা খুব ভালোই ছিল, প্রাইভেট পড়ায় পোলাপান টিউশনি করতো আর কি। মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে বেশ ক্ষতিগ্রস্ত বৃষ্টির পরিবার। তার উপর আসামি পক্ষের নানা অপতৎপরতা তো আছেই। পরিবারটি আছে নিরাপত্তাহীনতার মধ্যে। পুলিশকে দিতেছে, কোর্টকে দিতেছে, এই যে বিভিন্ন তদবির করে তারা জামিনে চলে আসবে। বৃষ্টি হত্যার ঘটনার পর 2 মাস পার হলেও পুলিশ মামলাটির তদন্ত শেষ করতে পারেনি। তবে মামলার তদন্তের ব্যাপারে সাভার মডেল থানার ওসি জানালেন, অনেক অগ্রগতি হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। যৌতুকের কারণে গৃহবধূ বৃষ্টি চৌধুরী হত্যার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে দীর্ঘদিনেও পুলিশের তদন্ত শেষ না হবার কারণে হতাশ বৃষ্টির বাবা মা। তাদের এখন একটাই চাওয়া, মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার যেন পান। গ্রামে কোনো স্কুল না থাকায়